যারা বলেছিল এসআইআর হতে দেব না, তারা এখন কোথায়? টিএমসি তো অনেক বিপ্লব করে ফেললো, রক্তগঙ্গা বইয়ে দেব। অবশেষে নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ তথা আরও 12টা রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর। আজ 28শে অক্টোবর, আজ থেকেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেল। বিএলওরা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক বাড়িতে 3 বার যাবেন। সাথে প্রত্যেক ভোটারকে ধরে ভোটার তালিকা সংশোধন হবে। টিএমসির সরকার এসআইআর নিয়ে এত ঝামেলা করছেন, অথচ বামফ্রন্ট আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের এমপি ছিলেন, তখন সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এই বামফ্রন্ট সরকার ঢুকিয়ে দিচ্ছে, তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, তাই এসআইআর করতে হবে, এনআরসি করতে হবে। সেদিন চিৎকারের সাথে সাথে কাগজের চিরকুট বানিয়ে মুখের উপর ছুঁড়ে দিয়েছিলেন। তারপরেও আজ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই চলছে বিএলওদের ওপর হুমকি। যেহেতু বিএলও অফিসার হিসাবে পুরুষের তুলনায় মহিলা বিএলও অফিসার বেশি, তাই মহিলা বিএলওদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। যেখানে বিএলও হিসাবে প্রথম কাজ করতে হচ্ছে, সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমাদের কথা মতো চলবি, যা বলবো তাই শুনবি। আমরা জানি তুই কোন স্কুলের মাস্টার আর কোথায় তোর ঘর। কাজেই না শুনলে লণ্ডভণ্ড করে দেব। আজ সকালেই বোমাবাজি শুরু হয়ে গেছে, বিএলওদেরকে শ্লীলতাহানির অভিযোগ হচ্ছে। এসআইআর চলাকালীন টিএমসি সব দিকে এখন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। রাজ্য সরকার তার ক্ষমতা দিয়ে এখন নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা করছে। তবে টিএমসি যদি এসআইআর সুষ্ঠুভাবে হতে না দেয়, মানে বানচাল করা বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে হয় কেন্দ্র বাহিনীকে নামাতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন শুরু করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বেঁকাতে হবে, কিচ্ছু করার নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এসআইআরের বিরোধিতা করছে জেনেও গতকাল নির্বাচন কমিশনার আরও একবার বললেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি, রাজ্যগুলিও নিজের দায়িত্ব পালন করুন। অর্থাৎ রাজ্য সরকার যদি সহযোগিতা করেন, তাহলে বিহারের মতোই কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে। অর্থাৎ সংবিধানের দায়িত্ব পালন করতে হবে। রাজ্য সরকার এই কারণেই চাননি এসআইআর হোক। এসআইআর হলে এই দুধেল গায়েরা হাত ফসকে বেরিয়ে যাবে। তাই জন্য সুপ্রিম কোর্টে মরিয়া চেষ্টা করলেন, কিন্তু তা ধোপে টিকল না। এদিকে গতকাল বিকেল 4:15 নাগাদ যখন নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে বৈঠক করলেন, তার কয়েক মুহূর্ত আগেই 70 জন আইএএস অফিসার এবং 457 জন ডব্লিউবিসিএস অফিসারকে এসডিও পদমর্যাদা র্যাঙ্কে যারা এসআইআরের সঙ্গে যুক্ত ছিলেন, কেবলমাত্র আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসারদেরকে এসআইআর ঘোষণার আগেই বদলি করে দিলেন। জানি না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। ইতিমধ্যেই মমতার সরকার হয়তো সমস্তটাই সেট করে ফেলেছেন। নির্বাচন কমিশনকে ভীষণ সজাগ থেকে প্রতিটি বিএলও, ইআরও, এইআরওদের কাজকর্মের উপর নজরদারি রাখতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন বিএলওদেরকে বলেই দিয়েছেন, একজনও যোগ্য ভোটারদের যেন নাম বাদ না যায়, আর একজনও অযোগ্য ভোটারের নাম যেন না থাকে, অর্থাৎ যেন ছেঁটে দেওয়া হয়। এরপরেও যদি কোনো অফিসার তৃণমূলের কথায় চলে, তাদের জেলযাত্রা নিশ্চিত। টিএমসি কাউকে বাঁচাতে আসবে না। এছাড়াও ভোট গ্রহণ ও ভোট গণনার সময় তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে। এবার এসআইআর নিয়ে কুণাল ঘোষের ক্যাসেটটা চলুন একটু বাজায়। তিনি বলছেন, টিএমসি থাকতে এসআইআরে একজনও যোগ্য ভোটারকে আমরা বাদ যেতে দেব না। ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে নাকি বিজেপি ঢুকিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছিল। গোটা এসআইআর প্রক্রিয়াটা আমাদের সরকার, প্রশাসন, গোটা টিএমসি দল খতিয়ে দেখবে। আপনারা কেউ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়, বিজেপির প্ররোচনায় কেউ পা দেবেন না। ওরা যে বলছে 1 লক্ষ ভোটার বাদ যাবে আর আমরা জিতে যাব, লিখে রাখুন, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন।